দুই নভোচর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 1 বছর যাবৎ মহাকাশে বন্দী। নভোচর দ্বয়কে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল এলন মাস্কের মহাকাশযান। তবে কবে সুনিতারা পৃথিবীতে পা রাখবেন তা এখনো স্পষ্ট নয়। গত বছর থেকে মহাশূন্যে বন্দী নভোচর সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দুই নভোচরকে ফেরাতে বন্ধু মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এ বিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেই মতো সুনিতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তার সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ক্রু 10 মিশন। গত 12 মার্চ অর্থাৎ বুধবার ভোর 5:18 নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। এই মহাকাশযানে থাকার কথা ছিল আরও 4 নভোচর। নাসার অ্যান ম্যাকলেন এবং নিকোল ওয়ার্স, জাপানের তাকুয়া উনিশি এবং রাশিয়ার কিরিল ফেসকভ পরিকল্পনা করা হয়েছিল যে ওই 4 জনকে গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনিতারা। কিন্তু এই অভিযান শুরু হওয়ার আগেই বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার ভোর প্রায় 4:30 নাগাদ স্পেস এক্স ও নাসা বিবৃতি দিয়ে জানায় কেনেডি স্পেস সেন্টার থেকে ওড়ার কথা ছিল ফ্যালকন রকেট 9-এর। কিন্তু রকেট লঞ্চ প্যাডের এক ত্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়েছে। মহাকাশযানটি উড়ান ভরার ঠিক ঘণ্টা 4 আগেই হাইড্রোলিক সিস্টেম একটি সমস্যা নজরে আসে। বিপদ এড়াতে তড়িঘড়ি মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধে প্রায় 7:30 নাগাদ ফ্যালকন রকেট 9-এর উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু দমকা হওয়া ও বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। অবশেষে সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে শনিবার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছিল ফ্যালকন 9 মহাকাশযান। আর সফল উৎক্ষেপণের পর বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে মহাকাশে দারুণ সময় কাটাতে চলেছে। ক্রু 10 মিশনের মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়েছে। জানা গিয়েছে রকেটটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর কিছু দিনের মধ্যেই সুনিতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। তবে ঠিক কবে সুনিতারা পৃথিবীর মাটিতে পা রাখবেন তা এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।